ওকে, আমরা আলোচনায় যাই। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আজকে আমরা কথা বলবো মূলত সারা পৃথিবীর মধ্যে মহান রাব্বুল আলামিন যত ধরনের জীবকে সৃষ্টি করেছেন, এই জীবের মধ্যে সব থেকে বিস্ময়কর জীব যেটা, সেই জীবের নাম হচ্ছে মৌমাছি। মৌমাছি বিস্ময়কর হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যারোডাইনামিক্স ল মতে মৌমাছির যে বডির স্ট্রাকচার, যে বডির শেপ, এই শেপের অনুযায়ী মৌমাছি উঠতে পারার কথা না। খেয়াল করে দেখেন মৌমাছির পাখাটা কোন দিকে, এবং একটা মৌমাছির যে স্টোমাক বা পাকস্থলী থেকে শুরু করে বডির মেজর অংশ কিন্তু পিছনে। সো ব্যালেন্স কিন্তু না, যে ব্যালেন্স হয়ে যে উড়বে, ব্যালেন্স না। কিন্তু সকল অ্যারোডাইনামিক লকে পিছনে ফেলে মৌমাছি কিন্তু উড়ে। এটা হলো সৃষ্টিকর্তার মানে অত্যন্ত বিস্ময়কর একটা আবিষ্কার। এর পাশাপাশি বলা হচ্ছে যে সারা পৃথিবীর আমরা যেই খাবার পেয়ে থাকি, উদ্ভিজ্জ যত ধরনের খাবার আছে, এই উদ্ভিজ্জ খাবারের বা সারা পৃথিবীর ফুড সাইকেলের নিয়ন্ত্রক হচ্ছে মৌমাছি। ধরেন যদি এই পৃথিবী থেকে কমপ্লিটলি মৌমাছির অস্তিত্ব বিলীন হয়ে যায় 100%, তখন 2.5 থেকে 3 মাসের মধ্যে সারা দুনিয়ায় দুর্ভিক্ষ নেমে আসবে, খাবার আর উৎপাদন হবে না। কারণ মৌমাছি পরাগায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে বলেছে যে মধু এবং কালোজিরা মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শেফা। এই মৌমাছি নিয়ে সারা পৃথিবীর মধ্যে অনেক অনেক গবেষণা, স্টাডি, অনেক কিছু আছে। মৌমাছির যে মোচাক এবং যেই গঠন শৈলী, এটা সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিস্ময়। আমরা যদি ভালো করে খেয়াল করি, সারা পৃথিবীর মধ্যে 3 ধরনের মৌমাছির অস্তিত্ব আছে। এটা মোচাকে 3 ধরনের মৌমাছি থাকে। এই মোচাকের নেতৃত্ব দেয় হচ্ছে রানী মৌমাছি। মধু সংগ্রহ করে হচ্ছে ওয়ার্কার বি, কর্মী মৌমাছি। রানী মৌমাছির কাজ হচ্ছে শুধুমাত্র প্রজনন করা, ডিম পাড়া, এর পাশাপাশি হচ্ছে পুরো মোচাকের দেখভাল করা, লিডারশিপ দেওয়া। কর্মী মৌমাছির কাজ হচ্ছে পুরো মোচাক এবং মোচাকের বাইরে সর্বাঙ্গীন কাজ করা। কর্মী মৌমাছি শুধু কাজের মধ্যে থাকে, সে মধু সংগ্রহ করে, মোচাকের দেখভাল করে। আর পুরুষ মৌমাছির কাজ হচ্ছে সে তার পুরো যে এন্টার জীবনে, বলা হয় যে তার জন্মই হয়েছে প্রজননের জন্য, এবং প্রজনন করার পরপরই সে মারা যায়। এই মৌমাছিগুলোর মধ্যে যখন একটা রানী মৌমাছি মারা যায়, তখন ওয়ার্কার বি এবং ড্রোন বি, পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি সবাই মিলে একটা স্পেসিফিক, মানে সুস্থ একটা লার্ভাকে তারা রানী হিসেবে নির্বাচিত করে। রানী হিসেবে হিসেবে নির্বাচিত করার পরে তারা ওই রানীকে একটা, ওই ছোট্ট লার্ভাটাকে একটা বিশেষ ধরনের খাবার খাওয়াতে থাকে, এবং সারা জীবন সে রানী ওই বিশেষ ধরনের খাবার খায় এবং অনেক লম্বা সময় ধরে বাঁচে। ওই খাবারের বাংলা নাম হচ্ছে রাজসিক জেলি বা রাজকীয় জেলি। রানী মৌমাছি অনেক লম্বা সময় ধরে বাঁচার পিছনে যেই খাবারের ভূমিকা আছে, ওই খাবারের নাম হচ্ছে রাজসিক জেলি বা রাজকীয় জেলি। এই রাজকীয় জেলি এত বেশি পরিমাণ ইফেক্টিভ এবং ব্যালেন্স ফুড, আমরাও যদি কোনোভাবে এই রাজকীয় জেলিটা সংগ্রহ করে খেতে পারি, আমাদের মানব দেহের মধ্যে অত্যন্ত মিরাকল কিছু ভূমিকা পালন করবে এই রাজসিক জেলি। আমরা যদি খেয়াল করি এই রাজসিক জেলি বা রাজকীয় জেলির ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি দিয়ে রাজকীয় জেলি বা রাজসিক জেলিটা তৈরি, তখন আমরা দেখব 12 থেকে 15% এই রাজসিক জেলির মধ্যে থাকবে 12 থেকে 15% প্রোটিন। আপনারা জানেন হিউম্যান বডির জন্য, মানব দেহের জন্য প্রথম যে উপাদানটা দরকার
সেটা হলো প্রোটিন। নাম্বার 2 কার্বোহাইড্রেট, 10 থেকে 12% কার্বোহাইড্রেট। দেখেন কত ব্যালেন্স একটা খাবার। দেন বলা হচ্ছে 3 থেকে 7% পাবেন লিপিড, 60 থেকে 70% পাওয়া যাবে পানি, এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড এবং মিনারেলস পাওয়া যাবে। মিনারেলস হচ্ছে খনিজ, অ্যামিনো অ্যাসিড এমন এক ধরনের বিশেষ খাবার যে খাবারটা আমাদের বডির হরমোন ব্যালেন্স করে। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন, আমি যদি আপনাকে হরমোনের অ্যাক্টিভিটিস বা হরমোন আমাদের বডিতে কিভাবে রোল প্লে করে বিষয়টাকে খুব সহজভাবে বোঝাই, তাহলে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনকে চিন্তা করতে পারেন। একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে নিলেন, এই ফোনের মধ্যে কোনো সফটওয়্যার নাই। বিকাশ, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, কিচ্ছু নেই। সফটওয়্যার জিরো, কোনো সফটওয়্যার নেই। তাহলে এই সফটওয়্যার ছাড়া আপনার অ্যান্ড্রয়েড ফোন আর অ্যানালগ ফোনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই অ্যান্ড্রয়েড ফোনটাকে পরিচালনা বা এটাকে রোল প্লে করতে হেল্প করে কে? বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যার। এই অ্যাপস গুলা হচ্ছে পুরো অ্যান্ড্রয়েড ফোনটাকে মাতিয়ে রাখে, বা তার বিশেষত্ব হচ্ছে অ্যাপস এর মধ্যে। সিমিলারলি আমাদের মানব দেহের মূল বিশেষত্বটা কোথায়? আমাদের মানব দেহের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের হরমোনস এর মধ্যে। আমাদের পুরো শরীরটা, পুরো দেহটা হচ্ছে এক রকমের হার্ডওয়্যার। আমাদের পুরো দেহটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ অ্যান্ড্রয়েড ফোন, কিন্তু আমাদের পুরো দেহটাকে পরিচালনা করে যে অ্যাপস গুলো আছে, সেই অ্যাপস গুলোর নাম হচ্ছে হরমোন। আমাদের পুরো মানব দেহটাকে পরিচালনা করে কি? হরমোন। এই হরমোন উৎপাদন কিভাবে হয়, কিভাবে হরমোন উৎপাদন হয় এবং হরমোন ব্যালেন্স থাকে কিভাবে? গবেষণা বলছে হরমোন ব্যালেন্স থাকে অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার খেলে। আপনি দেখবেন থাইরয়েড জনিত প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স। চুল পড়ছে, হরমোনাল ইমব্যালেন্স। সেক্সুয়াল হেলথে প্রবলেম, হরমোনাল ইমব্যালেন্স। আপনার ওভার ওয়েট হয়ে যাচ্ছেন, ওজন বেড়ে যাচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স। ওজন অনেক কম, হরমোনাল ইমব্যালেন্স। আপনার শরীর ডাউনফল হচ্ছে, ক্লান্তি অবসাদ কাজ করতেছে, হরমোনাল ইমব্যালেন্স। বলা হচ্ছে আমাদের বডিতে ম্যাক্সিমাম প্রবলেম গুলো হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের কারণে, মেজর প্রবলেম। এই হরমোনাল ইমব্যালেন্স গুলাকে আমাদের বডিতে যে হরমোন গুলো আছে, আপনারা দেখবেন যে আমরা ফোন গুলাকে, আমাদের মোবাইলের অ্যাপস গুলাকে আমরা কিন্তু কিছুদিন পর পর কি করি? আপডেট করি। আমরা এগুলাকে প্লে স্টোরে গিয়ে গিয়ে আবার আপডেট দেই। আপডেট দিলে তারা আবার সচলভাবে কাজ করে। বলা হচ্ছে আপনার দেহের মধ্যে যে হরমোন গুলো আছে, এই হরমোন গুলাকে যদি আপনি আপডেট দিতে চান, দেহকে যদি আপনি সতেজ করে রাখতে চান অলওয়েজ, তাহলে আপনাকে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার খেতে হবে। অর্থাৎ অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার আপনাকে খেতে হবে। যদি আপনি অ্যামিনো অ্যাসিড জাতীয় খাবার খেতে পারেন, আপনার বডির হরমোন ব্যালেন্স থাকবে। এছাড়া এই রাজস্বিক জেলির মধ্যে আমরা দেখতে পাই রয়েছে ন্যাচারাল প্রোটিনস, ফ্যাটি অ্যাসিডস, mineral salts, amino acids, and vitamins to support health and oilness, as well as being a natural source of energy, যেটা ন্যাচারাল সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের মানব দেহে, মানব শরীরে আমাদের যে অ্যাপস গুলো আছে, অর্থাৎ যে হরমোন গুলো আছে, এই হরমোন গুলাকে কিন্তু ব্যালেন্স রাখা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। যদি আপনি হরমোন ব্যালেন্স করতে না পারেন, আপনি ওভারওয়েট হয়ে যাবেন। যদি আপনি হরমোন ব্যালেন্স করতে না পারেন, আমরা দেখতে পাই আমাদের মা বোনদের প্রচুর পরিমাণে চুল পড়ে। সারা পৃথিবীর সকল এক্সপেন্সিভ এক্সপেন্সিভ শ্যাম্পু কন্ডিশনার মেখে ফেলছে, কোনো প্রবলেম সলভ হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে অভিযোগ করছে যে আমি তেমন কিছুই খাই না, আমি মনে হয় পানি খেলেও আমার ওজন বেড়ে যায়, হরমোনাল ইমব্যালেন্স। অনেকে বলছে যে আমার শরীরটা অলওয়েজ অলওয়েজ ক্লান্তি ক্লান্তি, একটা মানে মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে, হরমোনাল ইমব্যালেন্স। এই যে প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলোকে সলিউশন করবে কিভাবে? বলা হচ্ছে হরমোনাল প্রবলেম গুলো সলভ করার জন্য মেডিকেল সায়েন্স বা হচ্ছে ওষুধের জগতে খুব তেমন বেশি সলিউশন বা মেডিসিন নেই। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে আপনাকে এই বিষয়গুলোকে সমাধান করতে হবে। যদি আপনি প্রাকৃতিক ভাবে সমাধান করতে চান, তাহলে হরমোনাল ইমব্যালেন্স, হরমোনের বা অ্যামাইনো অ্যাসিডের যতগুলো সোর্স আছে, এর মধ্যে আমরা অন্যতম বলে থাকি
সামুদ্রিক মাছে পর্যাপ্ত পরিমাণে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। সুযোগ পেলেই আপনি পরিশুদ্ধ সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে তিতা করল্লায়, কিন্তু করলাকে চিপসের মতো রান্না করে খেলে ওখানে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে না। অর্ধসিদ্ধ করল্লায় অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার জন্য আপনি দেখবেন যে ডায়াবেটিস যাতে তাদেরকে করলার জুস খাওয়ার জন্য আহ্বান করা হয়। সিক্রেটটা হলো এখানে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। আমরা যেখানে ছিলাম সেটা হলো সব থেকে বিশ্বস্ত এবং পরীক্ষিত সোর্স হচ্ছে, যদি কোনোভাবে আপনি রাজস্বিক জেলি বা রয়্যাল জেলি কালেক্ট করতে পারেন, তাহলে নট অনলি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বাট অলসো মিনারেলস, 60-70% পানি, 3-7% লিপিড, 10-12% কার্বোহাইড্রেট এবং 12-15% প্রোটিনের একটা ম্যাজিক্যাল কম্বিনেশন আপনার বডির মধ্যে আপনি ইনটেক করতে পারবেন। এখন যদি আপনার চিন্তা হয়, আপনার টেনশন হয় যে কি সর্বনাশ, আমি তো মধু পাচ্ছি কিন্তু রয়্যাল জেলি বা রাজস্বিক জেলি কোথায় পাবো? এই যে সারা পৃথিবীর মানুষের যেই ডিমান্ড, সারা পৃথিবীর মানুষের মধ্যে যেই খাদ্যাভ্যাসের অনিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাসের প্রবলেম, বিভিন্ন কারণে যে সারা পৃথিবীর মানুষের বডিতে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এই বিষয়টাকে মাথায় রেখে আগামীর বিশ্বের ফিজিক্যাল হেলথের ডিমান্ডকে মাথায় রেখে, মানুষের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে ফাইবার লিভিং প্রোডাক্ট, যেহেতু আপনারা অবগত আছেন, ফাইবার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীর মধ্যে অত্যন্ত বিশুদ্ধ হানি রিলেটেড পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদেরকে সারা পৃথিবী চিনে অ্যালোভেরা এবং মধু ভিত্তিক কোম্পানি হিসাবে। আমাদের যতগুলো প্রোডাক্ট, ম্যাক্সিমাম প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস হচ্ছে, বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা, এর পাশাপাশি হচ্ছে হানি বা মধু। এই মধুর, যেহেতু আমাদের নিজস্ব মধুর প্লান্টেশন আছে, ওই নিজস্ব মধুর প্লান্টেশন থেকে বিশেষ প্রক্রিয়ায় আমরা সংগ্রহ করেছি সারা পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত দুষ্প্রাপ্য, আই রিপিট, সারা পৃথিবীর মানুষের জন্য অত্যন্ত দুষ্প্রাপ্য কিন্তু অতীব জরুরি, অত্যন্ত দুষ্প্রাপ্য এবং অতীব জরুরি একটা সাপ্লিমেন্ট, অতীব জরুরি একটা খাবার, যেই খাবারের নাম হচ্ছে রাজস্বিক জেলি। এই অত্যন্ত দুষ্প্রাপ্য এবং অতীব প্রয়োজনীয় সেই খাবারটা ফাইবার লিভিং প্রোডাক্ট স্পেশালি সংগ্রহ করে ডিজাইন করেছে সারা পৃথিবীর মানুষের জন্য ফাইবার রয়্যাল জেলি। ফাইবার রয়্যাল জেলি, ফাইবার লিভিং প্রোডাক্ট মূলত নামকরণটা এমন ভাবে করেছে, শুধু কোম্পানির নামটা আগে দিয়েছে, আর রয়্যাল জেলি বা রাজস্বিক জেলি এই শব্দটা ফাইবার প্রদত্ত না, এটা ন্যাচারালি রাজস্বিক জেলি বা রয়্যাল জেলি বলা হয়। এই রাজস্বিক জেলি বা রয়্যাল জেলিকে ফাইবার লিভিং প্রোডাক্ট সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় এই দুষ্প্রাপ্য উপাদানকে ফাইবার লিভিং প্রোডাক্ট প্যাটার্ন করে সারা পৃথিবীর জন্য ট্যাবলেট ফরম্যাট আকারে নিয়ে এসেছে। অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত চমকিত আমাদের যতগুলা বিউটিফুল এবং অসাধারণ প্রোডাক্ট আছে, এর মধ্যে অন্যতম একটা প্রোডাক্টের নাম হচ্ছে ফাইবার রয়্যাল জেলি। আমি আমার টোটাল ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিকে ফাইবার রয়্যাল জেলি প্রমোট করেছি। আমি ব্যক্তিগতভাবে বহুবার রয়্যাল জেলি ইউজ করেছি। রয়্যাল জেলির সব থেকে বড় বিউটি হচ্ছে এই রয়্যাল জেলির স্বাদ। রয়্যাল জেলি অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুমিষ্ট। আমি যাদেরকে ইতিপূর্বে রয়্যাল জেলি প্রমোট করেছি, তারা আমাকে যেই যে রিভিউ গুলা দিয়েছে, আমি জাস্ট ওই অনুভূতিগুলা, ওই রিভিউ গুলা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলা হচ্ছে বিশেষ করে রয়্যাল জেলিটা আমাদের মা বোনরা সব থেকে বেশি পরিমাণ ব্যবহার করেছেন এবং ওনাদের জন্য বেশি প্রযোজ্য। কারণ মা বোনদের যতগুলা শারীরিক অসুস্থতা রয়েছে, এর মধ্যে মেজর প্রবলেম গুলা হরমোনাল ইমব্যালেন্স এবং নিউট্রিশনাল গ্যাপ জনিত রিজনে হয়ে থাকে। ওই জায়গাতে রয়্যাল জেলি বা রাজস্বিক জেলি এমন একটা সাপ্লিমেন্ট, যেটা আমরা বলি প্রতিদিন সকাল এবং রাত দুবেলা খালি পেটে চুষে চুষে আপনি খাবেন। যারা ইতিপূর্বে রয়্যাল জেলি কন্টিনিউ করেছে, তারা যে রিভিউ গুলো আমাদের সাথে শেয়ার করেছে, এর মধ্যে অন্যতম হলো রয়্যাল জেলি ব্যবহার করার ফলে আমাদের ডেইলি লাইফে যেই এনার্জির ঘাটতি থাকে, আমরা কিন্তু প্রায় সময় দেখি আমাদের শরীরটা দুর্বল দুর্বল, ক্লান্তি, অবসাদ কাজ করে, আমাদের মেজাজটা খিটখিটে থাকে, রাগান্বিত থাকি আমরা।
আমরা প্রায় সময় দেখি আমাদের মা বোনদের রাতের বেলা ডিপ স্লিপ হয় না। ডিপ স্লিপ বলতে বোঝাচ্ছি কোয়ালিটিফুল স্লিপ হয় না, রাতের বেলা পর্যাপ্ত ঘুম হয় না। আমরা যে সকল মা বোনদেরকে রয়্যাল জেলি প্রমোট করেছি ওনারা আমাদের কাছে অনেকগুলো রিভিউ দিয়েছেন, ম্যাক্সিমাম রিভিউ প্রায় সিমিলার। এর মধ্যে অন্যতম হচ্ছে রাতের বেলা কোয়ালিটিফুল স্লিপ হওয়া, ডিপ স্লিপ হওয়া, ঘুম থেকে উঠার পর ফ্রেশ ফ্রেশ একটা অনুভূতি থাকা, ক্লান্তি অবসাদ চলে যাওয়া, মেজাজ খিটখিটে ছিল, প্রবলেম সলভ হয়েছে। অনেকের স্কিনে প্রচুর পিম্পল ওঠে, এই পিম্পল অনেক ধরনের ক্রিম, অনেক ধরনের সলিউশন নেওয়ার পরও কিন্তু সলিউশন পাচ্ছিলেন না। রয়্যাল জেলি প্রমোট করেছে, সাথে এক্সটার্নাল সাব প্রোডাক্ট দিয়েছি, দুইটার কম্বিনেশনে ওনার স্কিনের পিম্পল চলে গিয়েছে। অনেকের অনেক চুল পড়ার ইস্যু ছিল, চুল পড়ার প্রবলেম ছিল, শুধুমাত্র রয়্যাল জেলি ব্যবহার করে উনি চুল পড়ার প্রবলেম সমাধান করতে পেরেছে একেবারে ভিতর থেকে, ইন্টারনালি। অনেকের অনিয়মিত পিরিয়ড ছিল, রয়্যাল জেলি ব্যবহার করেছে, সলিউশন পেয়েছে। আমাদের কাছে এমন রিভিউ আছে, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, এটা হচ্ছে ব্যবহারকারীর রিভিউ। যিনারা কনসেপ্ট করার চেষ্টা করেছেন, ইতিপূর্বে সলিউশন পান নাই, যদি এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রদত্ত, তার পরবর্তীতেও ফারিবার রয়্যাল জেলি যেহেতু ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট, ব্যবহার করে অসম্ভব ভালো বেনিফিট পেয়েছে। কনসেপ্ট করার ক্ষেত্রে রয়্যাল জেলি এটা চমৎকার ভাবে সাপোর্ট দিয়েছে। ফারিবার রয়্যাল জেলি অত্যন্ত চমৎকার এবং আশ্চর্যজনিত প্রোডাক্ট, যে প্রোডাক্টটা ফারিবার লিভিং প্রোডাক্ট, আগামীর বিশ্বের মানুষের ডিমান্ডকে মাথায় রেখে ম্যানুফ্যাকচারিং করেছে। এবং আপনি জেনে খুশি হবেন, ফারিবার রয়্যাল জেলিটা ফারিবার লিভিং প্রোডাক্ট ট্রেডমার্ক করে দিয়েছে, রেজিস্টার্ড করে দিয়েছে, সারা পৃথিবীর কাছে কপিরাইট করে দিয়েছে, ফারিবার ডিক্লারেশন দিয়েছে। এই প্রোডাক্টটা শুধুমাত্র আমার সাথে যারা বিজনেস পার্টনার হয়ে ব্যবসা করবে, সারা পৃথিবীতে এই প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষমতা বা অধিকার শুধুমাত্র তাদের আছে। তাদের অধিকার যেন কোনোভাবে খর্ব না হয়, সেজন্য ফারিবার লিভিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোকে প্যাটার্ন করে দিয়েছে। অর্থাৎ অন্য কোনো কোম্পানির পক্ষে আর এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা সম্ভব হবে না। ফারিবার রয়্যাল জেলি এমন একটা প্রোডাক্ট, আমরা অনেকেই কিন্তু দেখি অনেক ধরনের কোশ্চেন আমাদের কাছে আসে যে আমরা প্রোডাক্টটা কিভাবে সেল করতে পারি। আমি রয়্যাল জেলি আপনাকে এখন যে প্রক্রিয়াটা বলছি, এই প্রক্রিয়াতে আমার টিমের ম্যাক্সিমাম এফবিও অত্যন্ত চমৎকার ভাবে তারা এই প্রক্রিয়া, তার প্রোডাক্ট, অনেকগুলো প্রোডাক্ট সেল করতে পেরেছে এবং ক্রমাগত সেল করে যাচ্ছে। রয়্যাল জেলিতে 60টা ট্যাবলেট থাকে। আমরা স্পষ্ট ভাবে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, ফারিবার রয়্যাল জেলি অথবা ফারিবার লিভিং প্রোডাক্টে কিন্তু কোনো মেডিসিন নেই, ঔষধ নেই। এবং আপনি ভুল করেও কোনোভাবে ফারিবারের প্রোডাক্টকে ঔষধ হিসেবে প্রমোট করতে যাবেন না। যদি আপনার বিপরীত পক্ষ বা আপনার কাস্টমার যিনি আছে উনি যদি সাপ্লিমেন্ট নাও বুঝে, আপনি তাকে বাংলাতে খাবার বলবেন, কিন্তু কোনোভাবে মেডিসিন হিসেবে আপনি ফারিবার লিভিংয়ের কোনো প্রোডাক্টকে প্রমোট করা কমপ্লিটলি নিষেধ। আমরা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, খাবার নিয়ে কাজ করি, নিউট্রিশনাল সাপ্লিমেন্টস নিয়ে কাজ করি। বলা হচ্ছে এই রয়্যাল জেলিটা 60টা ট্যাবলেট আছে। আমরা বলেছি যে যারা যারা রয়্যাল জেলিটা প্রথম দিকে পারচেজ করেছে, আমরা বলেছি যে আপনি মিনিমাম 7 থেকে 10 দিন নিজে আগে রয়্যাল জেলি কন্টিনিউ করেন। 10 দিন কন্টিনিউ করলে 20টা রয়্যাল জেলি শেষ হবে, আর 40টা ট্যাবলেট থাকবে। এই 40টা ট্যাবলেট আপনি 20 হইতে 30 জন ব্যক্তির সাথে খুব শর্টলি রয়্যাল জেলি ব্যবহার করে গত 10 দিনে আপনি কি উপকার পেয়েছেন, সেই উপকারটা 20 থেকে 30 জন ব্যক্তির সাথে শেয়ার করে 30 জন ব্যক্তিকে 30টা রয়্যাল জেলি খেতে দেন, 30টা ট্যাবলেট খেতে দেন। আপনি আমার এই কথাটা লিখে রাখেন, যদি আপনি 30 জন ব্যক্তির সাথে প্রপারলি আলোচনা করে রয়্যাল জেলি তাকে খাওয়াতে পারেন, আপনি কম করে হইলেও 10 থেকে 15টা রয়্যাল জেলি অর্ডার পাবেন। প্রত্যেকটা রয়্যাল জেলি কোম্পানি আপনার সাথে এজ এফবিও, একজন এফবিওর সাথে কোম্পানির 30% ব্যবসায়িক শেয়ারে আছে, 30% শেয়ারে আছে। একটা রয়্যাল জেলি সেল করলে অ্যাপ্রক্সিমেটলি আপনার 1000-1500 টাকা প্রফিট হবে। যদি 10টা রয়্যাল জেলি সেল হয়, 15,000 টাকা আপনি প্রফিট করতে পারবেন। এই কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফারিবার লিভিং প্রোডাক্টের বিজনেস সম্পূর্ণ এবং পরিপূর্ণরূপে রিটেলিং বিজনেস। টিম ডেভেলপমেন্ট এটা আমাদের একটা বিজনেসের অংশ। আমরা যদি চাই যে আমরা 20টা কাস্টমারের জায়গায় 2000 কাস্টমার নিয়ে কাজ করবো, তখন তো আমাদের পক্ষে একা
2000 কাস্টমার ডিল করা পসিবল হবে না। সেজন্য আমরা একদল ব্যক্তিকে বিজনেস করার সুযোগ করে দেই এবং আমরা তাদেরকে ক্রমাগতভাবে ইনফরমেশন দিয়ে তাদেরকে বিজনেসটা শিখিয়ে যাই। তো আমাদের মূল কাজ কিন্তু রিটেল প্রোডাক্ট সেল করা। আমরা অত্যন্ত দামি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি। স্মরণ রাখবেন, আলোচনার শুরুতেই আমি যেখানে আলোচনা করি, আমি আলোচনা এভাবেই শুরু করি, আমি আমেরিকান অত্যন্ত দামি কিছু সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি এবং আমি খুব অসাধারণ ভাবে এই দামি প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমি এনজয় করি। কিন্তু আমাদের মনের মধ্যে অনেকের একটা চিন্তা থাকে, হ্যাঁ দাম কত, দাম কত, দাম কত। স্মরণ রাখবেন, মনে রাখবেন একটা কথা, পণ্যের দাম নির্ভর করে পণ্যের মানের উপর। ফাইবার লিভিং প্রোডাক্ট সারা পৃথিবীতে সেম মানের পণ্য বিক্রি করে। জাপান যে প্রোডাক্ট ইউজ করে আপনি সেম প্রোডাক্ট ইউজ করেন, আমরা নো কম্প্রোমাইজ মোডে আছি। ফাইবার রয়্যাল জেলি এইভাবে আপনি চমৎকার ভাবে সেল করতে পারেন। তবে এর আগে আপনাকে এনশিওর করতে হবে দুইটা জিনিস। নাম্বার 1, ইউজ। সর্বপ্রথম কাজ হচ্ছে ইউজ। আপনাকে মিনিমাম 7 থেকে 10 দিন আগে এই প্রোডাক্ট ইউজ করতে হবে। নাম্বার 2, মিনিমাম 3 থেকে 5 মিনিট সময় আলোচনা করতে জানতে হবে যে একটা ব্যক্তির